বন্ধুরা, আমি কাকন। আজকে ফাইনালি আমি বাড়ি যাচ্ছি। এই প্রথম আমি 20 দিন বাড়ির বাইরে থাকলাম। কেমন একটা লাগছে, ফাইনালি বাড়ি যাচ্ছি, সেটার মজাটা আলাদাই। এখন তো ট্রেন জার্নি না করাই ভালো, সেই জন্য ফ্লাইটের টিকিট কাটা হয়েছে। আমরা আকাশ এয়ারের টিকিট বুক করেছি। সন্ধ্যা 7:40-এ ফ্লাইট ছিল, কিন্তু সকালবেলা উঠে দেখি ফ্লাইট 25 মিনিট ডিলে। এখন যাচ্ছি কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। আমি কোনো ব্যাগ নিইনি, এরা দুজনে দেখো ব্যাগগুলো নিয়ে আসছে। বোর্ডিং পাস নিতে চলে এসেছি। লাগেজ জমা দিয়ে সব চেকিং করে এই সবে বসলাম। আমি একটু হাঁফিয়ে গেছি, এতটা হেঁটেছি, এদিক ওদিক হয়েছে। এখন তাড়াতাড়ি এত কিছু করতে পারছি না। এইবারে আমি আর এতটা ঘুরিয়ে দেখাতে পারবো না ডিএলআরটাকে, তবুও যতটা পারছি ভিডিও করার চেষ্টা করছি। আর ওই যে সারাক্ষণ ফটো তুলে দে করে যাচ্ছে, আমি একদমই হাঁপিয়ে গেছি, আর পারছি না। ফার্স্ট টাইম হচ্ছে ফ্লাইটে উঠছে, আর আমার এতবার হয়ে গেছে, আমার তো সব মনে হচ্ছে বাড়ি যেতে পারলে বাঁচিয়ে। আরে প্রথমবার উঠছে বলে খুব মজা হচ্ছে ওর। এই যে আমাদের বোর্ডিং পাস। আর জানো, আমাকে আটকে দিয়েছিল, বলছিল ডাক্তার এসে দেখুক তারপরে বোর্ডিং পাস দেব। মেডিকেল রিপোর্ট আর হাঁটতে পারছি দেখে ছেড়ে দিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে আর একটু খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি গেটের দিকে। খাবার আমরা রুম থেকেই বানিয়ে এনেছিলাম, বাইরের খাবার খাবো না বলে। যেতে যেতেই তোমাদের এয়ারপোর্টটা দেখিয়ে দিচ্ছি। ব্যাঙ্গালোরে এখন তো টার্মিনাল 1 আর 2 হয়ে গেছে। আমরা আসছি টার্মিনাল 1-এ। গেট নাম্বার পড়েছে 38, তাই এতটা দূর হেঁটে এলাম। এবার মনে হচ্ছে হুইল চেয়ারটা নিয়ে নিলেই ভালো হতো, কোমরে পুরো ব্যথা হয়ে গেল আমার। ওই দেখো একটা ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়ে আছে। এয়ারপোর্টের ভেতরে এই সবটা দেখতে পেলাম, এখানে চলে এসেছি। এত কিউট কিউট পুতুল, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। আমার তো মনে হচ্ছে কটা নিয়ে বাড়ি চলে যাই। এইটাকে দেখো, এত সুন্দর লাগছে, আবার ফুলটাকে জড়িয়ে ধরে আছে। আর এদিকে আমাদের সবার পছন্দের ডোরেমন। ডোরেমনটা এত ভালো লাগছে, তাই একটু হাতে নিয়েই দেখলাম। আমার তো খুবই ঠান্ডা লাগছে, তাই আমি সোয়েটারটা পরেই নিলাম। গেট নাম্বার বদলে দিয়েছে, তাই এখন সেখানে এসে বসলাম। আর জানো, ফ্লাইট আরো 25 মিনিট লেট করে 8:30টায় করে দিয়েছে। ফাইনালি এখন ফ্লাইটের ভেতরে যাচ্ছি। আমার মুখে যে হাসিটা দেখছো, সেটা পুরোপুরি বাড়িতে যাওয়ার আনন্দ। এত লেট করে দিল, ফিরতে ফিরতে তো সেই 12:30টা বেজে যাবে। ফ্লাইটের ভেতরে চলে এসেছি। আমাদের সিট পড়েছে শেষের দিকে।
আমার ফ্লাইটের শেষের দিকে বসতেই ভালো লাগে, সামনে বা মাঝে বসতে আমার একদমই ভালো লাগে না। এই এয়ারলাইনটা কবছর আগেই শুরু হয়েছে, তাই ফ্লাইটটা পুরোপুরি নতুন লাগছে। কাঁচটাও বেশ পরিষ্কার। জানলা দিয়ে দেখো কত ফ্লাইট দাঁড়িয়ে আছে। প্রতিবার আমি উইন্ডো সিটে বসি, কিন্তু এর প্রথমবার ফ্লাইট জার্নি, তাই উইন্ডো সিটটা ছেড়ে দিয়েছি। এখন আমাদের ফ্লাইট রানওয়েতে যাবার জন্য তৈরি। এই যে এখানে সবকিছু শিখিয়ে দিচ্ছে। और पेटी खोलने के लिए इस ऑक्सीजन नकाब अपने आप ऊपर बने पैनल से नीचे आ जाएंगे। नाक मुंह ढककर सामान्य रूप से सांस लें। আমাদের ফ্লাইট এখন রানওয়েতে যাচ্ছে। हम आपको এখান থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা পুরোটাই দেখা যাচ্ছে। আমরা একদম আকাশে ওড়ার জন্য রেডি। বাই বাই ব্যাঙ্গালোর। এইবারের মতো ব্যাঙ্গালোরকে বিদায় জানালাম। তোমরা ভিউটা এনজয় করো। দারুণ লাগছে, দেখ দারুণ লাগে এখানটা। আকাশ থেকে পুরো শহরটাকে দেখো। কেমন লাগছে? রাতের বেলা ভিউটা ক্যামেরায় বোঝা না গেলেও চোখে কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে। আকাশ ভরা তারা, এত সুন্দর। বন্ধুরা, আমার এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি। প্রতিবারের মতো গান শোনা শুরু করে দিয়েছি, কারণ আমার এই আওয়াজটা ভালো লাগে না। চলো তোমাদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। মেনুগুলো দেখে যা বুঝলাম, আগের থেকে দাম অনেক বেড়ে গেছে। আগে চা কফি ছিল ৮০ টাকা করে, এখন সব ১০০-১৫০। আর যে খাবারগুলো ৩০০-৩৫০ ছিল, সব ৬০০-৭০০ এমন হয়ে গেছে। আমরা এনেছিলাম চকলেট, তাই এখন চকলেট খাচ্ছি। কটা বিস্কিটও খেয়ে নিচ্ছি, কারণ আমাদের যেতে অনেক রাত হবে। সারাক্ষণ চোখ বন্ধ করে আছি আর মাঝে মাঝে এমন ভিউ দেখছি। ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি, এবার আস্তে আস্তে ল্যান্ড করব। আজকের ওয়েদারটা একদমই ভালো নেই, দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা হয়ে আছে। না ওয়েদারও বাবা বললো ঘোলাটে আছে।
ফাইনালি আমরা কলকাতায় ল্যান্ড করে গেলাম। পুরো 2 ঘন্টার মধ্যেই আমাদের ফ্লাইট চলে এলো। কি যে শান্তি লাগছে আমি তো বলে বোঝাতে পারবো না। এই দেখো, এই ফ্লাইটটাতেই আমরা এলাম। এবার উঠে পড়েছি বাসে। বাসে করে যেতে যেতেই তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দেখিয়ে দিই। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।